আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। সো আজ আমি আপনাদেরকে দেখাবো HTML এর পিকচার এলিমেন্ট কিভাবে ইউজ করতে হয়। তো তাহলে চলেন, প্রথমত হচ্ছে ফোল্ডারটিকে ডাবল ক্লিক করে ওপেন করবেন। সো ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর আমি ইমেজ ডট HTML নামে যে ফাইলটা ক্রিয়েট করছিলাম এটাকে আমি আমার কোড এডিটরের মাধ্যমে ওপেন করে নিলাম। সো ওপেন করে নেওয়ার পর আমি এই জায়গায় পিকচার এলিমেন্ট ইউজ করব। তো আমি এগুলোকে কেটে দিই। PICTUR পিকচার। তো পিকচার একটা ট্যাগ নিলাম, HTML এর পিকচার ট্যাগ নেওয়ার পর এই জায়গায় হবে সোর্স নামে একটা ট্যাগ আছে, ওইটা নেবেন। সো এটা নেওয়ার পর আপনি সোর্সের ভিতর একটা অ্যাট্রিবিউট ইউজ করবেন মিডিয়া নামে। দেন হচ্ছে মিনিমাম উইডথ দিয়ে দিবেন। মিনিমাম উইডথ 992 পিক্সেল, এটা মিনিমাম উইডথ দিয়ে দিলাম। এবং এটার সোর্স সেট করে দেই। সোর্স সেট img ফোল্ডার, দেন হচ্ছে img ফোল্ডার উইথ ডিভাইস ডট জেপিজি, এটাকে দিয়ে দিলাম এবং এটাকে কপি করি। কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে সি চাপা, কপি হয়ে গেল। দেন পেস্ট করে দিলাম কিবোর্ডের কন্ট্রোল বি দিয়ে। সো চারটা নিলাম। নেওয়ার পর এই নিচে যে ইয়াটা পিকচার এলিমেন্টের ভিতর একটা আইএমজি ট্যাগ নিব। তো আইএমজি ট্যাগ নেওয়ার পর পোর্টফোলিও, তো ইমেজ ফোল্ডারের ভিতর নামটা নিয়ে আসি। এটাকে রিনেম করে আমি নামটাকে কপি করি। কপি করার পর আমি এই জায়গায় এটাকে দিয়ে দিই। তো এই জায়গায় পোর্টফোলিও, এটা অল্টারনেট টেক্সটটা দিয়ে দিলাম। তো এখন আমি যে কিবোর্ড থেকে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এস চাপি, এটা সেভ হয়ে গেল। এখন যদি আমি পেজটাকে রিলোড করি তাহলে দেখতে পাবেন ইমেজটা শো করতেছে। আমরা হার্ড রিফ্রেশ দিয়ে নিই। ইন্সপেক্ট এলিমেন্ট করে, অর্থাৎ পিকচার এলিমেন্টের কাজ হচ্ছে বিভিন্ন ডিভাইস অনুযায়ী ইমেজগুলো শো করানো। এটাই হচ্ছে পিকচার এলিমেন্টের কাজ। এখন যদি আমি এটাকে ছোট করে নিই তাহলে দেখতে পাচ্ছেন অন্য একটা ইমেজ কিন্তু শো করতেছে, অর্থাৎ ডিভাইস অনুযায়ী ইমেজগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। এটাই হচ্ছে মূলত পিকচার এলিমেন্টের কাজ। ওকে, আমি এটাকে এই জায়গায় সবগুলি একই ডিভাইস হওয়ার কারণে প্রপারলি শো করতেছে না। সো আমি এটাকে 780 পিক্সেল করে দেই এবং এটাকে 600 পিক্সেল এবং এটার মিনিমাম উইডথ 360 পিক্সেল। সো এখন আমি কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এস চাপো, ফাইলটি সেভ হয়ে গেল। এবং এটাকে আমি যদি রিলোড করে নেই কিবোর্ডের কন্ট্রোল চেপে এস চাপবো, দেন হচ্ছে ফাইলটাকে আমি রিলোড করি। রিলোড করার পর এই জায়গায় দেখতে পাচ্ছেন ইমেজগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, অর্থাৎ যখনই আমি রেসপন্সিভ করতেছি তখনই ইমেজগুলা বিভিন্ন ডিভাইস অনুযায়ী শো করতেছে। বাট এই জায়গায় কিন্তু আমি একই ইমেজ দেওয়ার কারণে সবগুলি একই শো করতেছে। সো আমি এই জায়গায় নামটাকে চেঞ্জ করে দিই, পোর্টফোলিও, এটার নামটাকেও চেঞ্জ করে দিই, পোর্টফোলিও 7, এবং এটাকে সো এটা দিয়ে দিই। তো এটা দেওয়ার পর এখন যদি কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এস চাপি, ফাইলটি সেভ হয়ে গেল। এবং এটাকে যদি আমি রিলোড করি তাহলে দেখতে পাবেন বিভিন্ন ডিভাইস অনুযায়ী বিভিন্ন ইমেজগুলো এই জায়গায় শো করতেছে। সো এটাই হচ্ছে পিকচার এলিমেন্টের প্রধান কাজ, অর্থাৎ বিভিন্ন ডিভাইস অনুযায়ী আপনি আপনার ইমেজগুলো চেঞ্জ করতে পারতেছেন।
সো আমি এটাকে একটু রেসপন্সিভ করে নেই ইন্টারনাল সিএসএস ইউজ করার মাধ্যমে। স্টাইল দেন হচ্ছে আমি এটা একটা ডিভের ভিতরে রেখে দিই পুরাটাকে। কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এক্স চাপবো, কাট হয়ে গেল মাই ইমেজ। দেন এটার ভিতর পেস্ট করে দিলাম এবং এই জায়গায় হচ্ছে ডট মাই ইমেজ, এটার ম্যাক্স উইথ 900 পিক্সেল এবং এটার মার্জিন 0 অটো এবং আইএমজি এর উইথ 100% দিয়ে কিবোর্ডের কন্ট্রোল চেপে ধরে এস চাপবো, ফাইলটি সেভ হয়ে গেছে। এখন যদি আমি এটাকে রিলোড করি তাহলে দেখতে পাবো মাঝখানে এটা চলে আসছে অর্থাৎ সেন্টারে। তো এখন আমি যদি এটাকে রেসপন্সিভ করি তাহলে দেখতে পাচ্ছেন অনেক সুন্দরভাবে এগুলা রেসপন্সিভ আকারে বিভিন্ন ডিভাইসে বিভিন্ন ইমেজ শো করতেছে। সো এটাই ছিল পিকচার এলিমেন্টের কাজ। সো আশা করি সবাই বুঝতে পেরেছেন এবং সবাই প্র্যাকটিস করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।